আমি ওই যে বললাম যে ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে তো আমি প্রোগ্রামিং বেসিক্যালি মেনস্ট্রুয়েশন 23-তে জব করা স্টার্ট করছি। আমি 4টা বছর চাকরি করছি মেনস্ট্রুয়েশন 23-তে 2022 পর্যন্ত, বা ওইটা মনে হয় 5 বছরের শুরুর টাইম। এতদিন পর্যন্ত আমার বাসায় আমি আমার আব্বা আম্মাকে বলছি যে আমি চাকরি বাকরি করি, সেখান থেকে আমি টাকা পয়সা ইনকাম করি। তো এইটা কখনোই আমার আব্বা আম্মা গুরুত্ব দেয়নি, কারণ আমি যে সিএসসিতে পড়বো এটাতেই তাদের কোনো সাপোর্ট ছিল না। তাদের কথা ছিল যে মেডিকেলে পড়তে হবে, মেডিকেলে পড়লে অ্যাটলিস্ট একটা লাইফ আছে। এবং কোনো দিন তারা আমার অফিসের ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না, মানে নেভার এভার। আমি যেটা চাকরি করি, আমি পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে আল্লাহর রহমতে আমি আমার বন্ধু বান্ধব, আমার ক্লাসমেট, আমার যারা ব্যাচমেট আছে, ওরা পর্যন্ত সবসময় অবাক হয়ে গেছে যে ওরা ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, ওদের পড়াশোনা শেষ হয় না, ওরা ব্রেন স্টেশনে যাওয়ার জন্য ধরেন ওদের স্বপ্ন, বা ওরা ওই জায়গায় যাইতে চাই, বাট আমি ওখানে অলরেডি ধরেন 2-3 বছর কাজ করে ফেলছি। কিন্তু আমার বাসায় গেলে আমার মনটা খুব খারাপ থাকতো, কারণ আমার বাসার মানুষজন কোনোভাবে এটা অ্যাপ্রিসিয়েট করতো না। হঠাৎ করে একদিন আমার আব্বা আমাকে সম্ভবত বলতেছিল যে আমাকে ফোন দিছে, হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে তোমার অফিসের নাম কি ব্রেন স্টেশন? তা বললাম হ্যাঁ। বলে আমাদের গ্রামের এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে একটা ছেলে, ও তো ব্রেন স্টেশনে পরীক্ষা দিছিল, চাকরি পরীক্ষা, ও তো ওখানে টিকে নেই। তো এটা কি এরকম অফিস যে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে এখানে টিকলো না? কি করিস? এই প্রথম আমার আব্বার মাথার ভিতরে ঢুকলো যে তাইলে আমার ছেলে মনে হয় কোনো একটা জায়গাতে কাজ করে। এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম সে প্রত্যেকবার মোটামুটি প্রত্যেক বছরই কম বেশি ঢাকা আসে, কিন্তু আমার অফিসে যাওয়া বা এগুলো নিয়ে আমিও কখনো বলি না, এবং সেও কখনো এটার ব্যাপারে ইন্টারেস্ট জানতেও চায় নাকি। এবং 4 নম্বর বছরে যে আমি যখন তাকে আমার অফিসে নিয়ে গেলাম, এবং আমি তার চোখে মুখে দেখছি যে তার চোখ মানে চকচক করতেছে, সারপ্রাইজ যে এরকম একটা অফিসের মধ্যে আমার ছেলে কাজ করে, মেডিকেলে না পড়ে কিছু করা যায়, এসব কিছু করা। এবং যখন ওই অফিসের ভিতরে গেছে, ব্রেন স্টেশনের ফাউন্ডার রাইসুল ভাইয়ের সাথে কথা বলছে, রাইসুল ভাই বলতেছে রাকিব তো অনেক ছোট টাইম থেকে কাজ করে এবং করো তো খুব ভালো কাজ। এবং তখন আমি দেখছি যে সে খুব প্রাউড ফিল